ডিএক্সএন হালাল নাকি হারাম, বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। যেহেতু এটা শর্ট ভিডিও, আমি কোনো ভূমিকায় যাচ্ছি না, আমি সরাসরি কথায় যাব। তো আমরা ইদানিং সময়ে আমরা ইউটিউব, ফেসবুকে এই ধরনের ভিডিও দেখে থাকি অনেকেই। তো এটা আমি আজকে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো, ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, দেখেন, আমাদেরকে একটু জানতে হবে যে ডিএক্সএনটা আসলে কি। এটা আমরা অনেকেই জানি না। তো ডিএক্সএন হচ্ছে, ফর এক্সাম্পল, একটা সাধারণত আমরা জানি যে একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হয়। এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়ে প্রোডাক্টটা একজন এজেন্টের কাছে যায়, এজেন্ট বা ডিলার, এখান থেকে হোলসেলারের কাছে যায়, হোলসেলার থেকে রিটেলারের কাছে যায়, এই রিটেলার থেকে কাস্টমারের কাছে যায়। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, যে কোনো প্রোডাক্টই এভাবেই কিন্তু কাস্টমারের কাছে যায়, এটাই ব্যবসার পদ্ধতি। তো এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেসের পদ্ধতি। এখন এইখানে যদি একটা প্রোডাক্ট 7,000 টাকায় তৈরি হয়, এই প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছে 14,000 টাকায়। মাঝখানে 7,000 টাকা বেড়ে যায় কেন? এই যে ভদ্রলোক যারা আছে, এরা একটা অংশ নেয়, আর এর বাহিরেও কিছু থাকে মডেলার, যারা টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, এবং মডেলার আর হচ্ছে টিভি চ্যানেলার। এরা হচ্ছে প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে পৌঁছায়, আর এরা হচ্ছে মার্কেটিং করে, কাস্টমারকে জানান দেয় যে এই প্রোডাক্টটা বাজারে নিয়ে আসছি আমরা। এই দুই শ্রেণীর লোক, আর এরা হচ্ছে পৌঁছায়। এই দুই শ্রেণীর লোক মিলে এই 7,000 টাকা নেয়। এটা হচ্ছে একটা ব্যবসায়িক পলিসি। কিন্তু ডিএক্সএন এর পলিসি হচ্ছে, ডিএক্সএন ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করবে। ডিএক্সএন এই কোনো এজেন্ট ডিলার নাই। যে কাজটা করে কোম্পানির ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজমেন্টের মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়, সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। এটা হলো ডিএক্সএন এর পলিসি। এবং এরা তো প্রোডাক্ট পৌঁছায়, এই যে ম্যানেজমেন্ট হচ্ছে প্রোডাক্ট পৌঁছায়, তাহলে ডিএক্সএন এর মার্কেটিং করে কারা? ডিএক্সএন এর মার্কেটিং করি আমি, আপনি, আমরা। আমাদের যাদের মেধা আছে, ট্যালেন্ট আছে, আমরা বিজনেস করতে চাই কিন্তু আমাদের টাকা নাই, তো ডিএক্সএন হচ্ছে আমাদেরকেই মার্কেটিং এর দায়িত্বটা দিয়েছে। এই ক্ষেত্রে কোম্পানি যদি, ডিএক্সএন যদি 100 টাকা লাভ করে, এই যে 100 টাকা কোম্পানি লাভ করে, এই 100 টাকার 71 টাকা দেয় আমরা যারা মার্কেটিং করি আমাদেরকে। কোম্পানি থাকে 29 টাকা। এই 29 টাকার 15 টাকা আবার খরচ করে কোম্পানি এই যে ম্যানেজমেন্টের এখানে, প্রোডাক্ট পৌঁছানোর এখানে। আর 14 টাকা হচ্ছে কোম্পানির মালিকের লাভ। এটা হলো ডিএক্সএন। এই যে 71 টাকা যারা আমরা নেই, আমরা হচ্ছে মার্কেটিং করি, কাস্টমারের মার্কেট তৈরি করে দিই আমরা, আমরা বিনিময়ে প্রফিটটা পাই। এটা হলো বেসিক ধারণা। এখন আসেন, ঠিক কোন কোন বিষয়ে এই প্রশ্ন উঠে আসে, ডিএক্সএন হালাল নাকি হারাম, এটা নিয়ে আমরা একটু কথায় যাব, আলোচনায় যাব। প্রথম কথা হলো যে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা আজ থেকে 1,500 বছর আগে ইসলামের বিধানগুলোকে পরিপূর্ণ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আল ইয়াউমা, টুডে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, আকমালতু লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা। কোরআনের সর্বশেষ আয়াত হচ্ছে এটা। অর্থাৎ আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ তাআলা বিধানগুলোকে পরিপূর্ণ করে দিয়েছে। মনে করেন এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই দেওয়ালে কি আছে? ইট গাঁথা আছে, পরিপূর্ণ হয়ে আছে। আপনি চাইলে এখানে নতুন করে একটা ইট ঢুকাইতে পারবেন না। যদি ঢুকাইতে হয়, একটা ইট বের করে আর একটা নতুন ইট ঢুকাইতে হবে। এই সাহস কারো নাই যে আল্লাহর দেওয়া বিধান একটা মাইনাস করে নতুন কিছু আমরা ঢুকাবো। তার মানে ইসলাম হচ্ছে স্পষ্ট বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে ইসলামে। এখন আসেন, যেমন আল্লাহ কোরআনে সুদ হারাম, এটা স্পষ্ট করে বলে দিয়েছে। শকুরের মাংস খাওয়া হারাম, এটা স্পষ্ট। আপনি এরপরে দেখা যাচ্ছে যে আপনি মদ খাইতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না, এগুলো স্পষ্ট। এখন কথা হলো যে ডিএক্সএন তো আজ থেকে 1,500 বছর আগে ছিল না। ডিএক্সএন হারাম মানে ডিএক্সএন হারাম, এইটা তো আপনি সরাসরি বলতে পারেন না। আপনি চাইলে বলতে পারেন এই এই কারণে ডিএক্সএন হারাম, কারণ এই শব্দটা তো কোরআনে নাই। ফুটবল একটা খেলা, এই খেলাটা ফুটবল হারাম, ফুটবল হালাল, এইটা আপনি বলতে পারেন না, কারণ এই শব্দটা কোরআনে নাই। এখন এই ফুটবল হালাল ভাবে খেলতে পারেন, হারাম ভাবে খেলতে পারেন। যদি আপনি হালাল ভাবে খেলতে চান, দেখেন, যদি এই কাজগুলো হয়,
ধরেন ফুটবল খেলতে গিয়ে পর্দার লঙ্ঘন হচ্ছে, পর্দা লঙ্ঘন, পর্দার অনুপস্থিত, নারী পুরুষের অবাধ মেলামেশা। এটা এটা ধরেন যে নারী পুরুষের কি হচ্ছে, অবাধ মেলামেশা হচ্ছে, অর্থাৎ পর্দা নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নামাজের সময়ে নামাজ কায়েমের কোনো সিস্টেম নাই, নামাজ সেখানে কি হচ্ছে, তরক হচ্ছে, অর্থাৎ নামাজের অনুপস্থিতি, এটা আপনি ঘটাইতেছেন। 3 নম্বরে আপনি এই খেলার মধ্যে জুয়া নিয়ে আসছেন, কি জুয়া, জুয়া নিয়ে আসছেন। এই যে কমন কিছু বিষয়, তাহলে এই কাজগুলো করার কারণে তখন আপনার জন্য ফুটবল খেলাটা কি হয়ে যাচ্ছে, হারাম। আবার পাশাপাশি আপনি কি করলেন, পর্দার উপস্থিতি রাখলেন, পর্দা লঙ্ঘন হইল না, পর্দা ঠিক থাকলো, নামাজ ঠিক থাকলো, এরপরে কোন রকমের কোন জুয়া থাকলো না, শরীর চর্চার জন্য খেলতেছেন, জুয়া থাকলো না, তখন আবার এইখানে হয়ে যাচ্ছে হালাল। এখন আপনি বলেন ফুটবল হালাল নাকি হারাম? তার মানে নীতিমালা থাকতে হবে, এই জিনিসটা হালাল নাকি হারাম এটা কোরআনে নাই, আছে একটা নীতিমালা। কারণ এই আল্লাহ রাসূল জানতেন যে একটা সময় এমন এমন জিনিস আসবে যেটা এখন নাই, আবিষ্কার হবে, আধুনিক খেলাধুলা আসবে, আধুনিক সমাজ ব্যবস্থা আসবে। তার মানে কোরআন হচ্ছে একটা বিজ্ঞানসম্মত নীতিমালা, যে নীতিমালার উপরে ভিত্তি করে আপনি ওজন করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। ওকে, তার মানে এই ফুটবলের মতো একই কথা, ডিএক্সএন হালাল নাকি হারাম, ডিএক্সএন হালাল নাকি হারাম, এইটাই আমরা একটু যাই আসেন। আমরা এখন এই জিনিসটা আমরা খেয়াল করব। ওকে, সো ডিএক্সএন হালাল নাকি হারাম, এইটা তো কোরআনে স্পষ্ট নাই, এই শব্দটা কোরআনে নাই। আর এটা একটা বিজনেসের পলিসি, ডিএক্সএন কোম্পানির একটা বিজনেসের পলিসি আছে, কি নীতিমালা আছে, কোন কোন বিষয়গুলো থাকলে একটা ব্যবসা হারাম হইতে পারে আর কোন কোন বিষয়গুলো থাকলে হালাল হইতে পারে, এগুলো আছে নীতিমালা। আমরা নীতিমালা নিয়ে কথা বলবো। এখন আসেন, যারা ডিএক্সএন কে হারাম বলেন, যারা ডিএক্সএন কে হারাম বলেন, তারা কোন কারণে বলেন এটা আমরা একটু ক্লিয়ার হই। ডিএক্সএন কে যারা হারাম বলে তারা কেন হারাম বলে, একটা একটা করে আমরা ক্লিয়ার হব। নাম্বার 1, তারা যেটা বলে সেটা হচ্ছে যে, দেখবেন প্রশ্ন করে, অনেক আলেমকে প্রশ্ন করা হয়েছে ডিএক্সএন হালাল নাকি হারাম, দেখবেন স্পষ্টভাবে ব্যাখ্যা না দিয়ে ডিরেক্ট এইভাবে বলে যে ডিএক্সএন, ডেস্টিনি, এই জাতীয় যত এমএলএম কোম্পানি আছে সব হারাম। তো ডিএক্সএন যে এই জাতীয় এমএলএম কোম্পানি, এইটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, বাংলাদেশে এই জাতীয় অনেক কোম্পানি আছে, আমি নাম বলতে পারি, ডেস্টিনি ছিল, ইভ্যালি, এসপিসি, রিং আইডি, অনেক কোম্পানি আছে যারা এই টাইপের কাজ করেছে, প্রতারণা করেছে। তো আপনি তো ওগুলোর সাথে ডিএক্সএন কে মিলাইতে পারেন না, ডিএক্সএন নিয়ে আপনার পার্সোনালি ডিএক্সএন নিয়ে আপনার স্টাডি থাকতে হবে। এখন আসেন, তারা প্রথম যেই কারণে ডিএক্সএন কে হারাম বলে সেটা হচ্ছে প্রতারণা। তারা বলে, তারা ডিএক্সএন এর কথা বলে না, তারা বলে এমএলএম ব্যবসায় প্রতারণা আছে। এখন কথা হলো, এমএলএম ব্যবসায় যদি প্রতারণা থাকে, এমএলএম তো হারাম, আমিও সহমত। কিন্তু ডিএক্সএন এ প্রতারণা কেন আছে, কিভাবে আছে, আপনি আমাকে বলেন তো ভাই। এই কোম্পানি প্রোডাক্টের বাহিরে কোনো লেনদেন করে না, মানে ডিএক্সএন এ প্রোডাক্টের বাহিরে, পণ্যের বাহিরে কোনো লেনদেন ডিএক্সএন এ নাই। যদি না থাকে তাহলে এখানে আপনার কোনো আর্থিক বিনিয়োগ নাই, এখানে আপনার কোনো কি যাচ্ছে না, অর্থদণ্ড যাচ্ছে না, কোনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন না, তারা আপনার কি প্রতারণা আছে? তারা দুইটা জায়গায় নিয়ে আসে। দেখেন, প্রথমে আসে আর্থিক ক্ষতির কথা চলে আসে এখানে। তো যখন তাদেরকে বলা হয় যে আর্থিক ক্ষতি তো ডিএক্সএন এ নাই, কারণ এখানে অর্থ ইনভেস্টই নাই, তখন তারা এইখানে চলে আসে যে ভালো মানের পণ্য দেয় না, পণ্য খারাপ, পণ্যের কোয়ালিটি খারাপ, এই জায়গায় চলে আসে। এখন আমার কথা হচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয়, কাস্টমারকে আমার কাছে আসবে, প্রোডাক্ট ক্রয় করবে, কোয়ালিটি খারাপ নাকি ভালো এটা তো আপনি বলবেন না, এটা বলবে ডিএক্সএন এর কাস্টমারেরা। তার মানে প্রতারণা, যারা বলতেছে এমএলএম এ প্রতারণা আছে তাই ডিএক্সএন হারাম, এমএলএম এ প্রতারণা আছে তাই এমএলএম হারাম, বাট ডিএক্সএন এ তো প্রতারণা নাই, ডিএক্সএন তো প্রতারণা করে না, কোনো আর্থিক কোনো বিনিয়োগ নেয় না,
এটা ডেস্টিনিতে ছিল, এটা ইভ্যালিটি ছিল, এসপিসিতে ছিল, বাট ডিএক্সএন তো ওই জাতীয় কোম্পানি না, এটা বাংলাদেশে ওরকম কোম্পানি, এমএলএম কোম্পানি না। তার মানে এইটাও কিন্তু টিকতেছে না, প্রতারণার বিষয়টা। দ্বিতীয়ত তারা যেটা বলে, 2 নাম্বার একটা একটা করে কারণ বলি, তারা বলে যে এখানে সুদ আছে। কেন সুদ আছে? কারণ এই ধরনের ব্যবসায় নাকি 1 লক্ষ টাকা দিলে, 1 লাখ টাকা দিলে এটা 1 বছর পরে 1.5 লাখ টাকার এরকম সিস্টেম করা, যে 1.5 লাখ টাকা পাওয়া যাবে। এই যে টাকা থেকে টাকা আসে, এই কারণে এটা সুদ। এখন আমার প্রশ্ন ভাই, যারা ডিএক্সএন নিয়ে জানেন, স্টাডি করেন, ডিএক্সএন এ কিরকম কোন পদ্ধতি আছে 1 লাখ টাকা জমা রাখেন 1.5 লাখ পাবেন? এই সিস্টেমই তো ডিএক্সএন এ নাই। ডিএক্সএন এ প্রোডাক্ট কিনবেন, ব্যবহার করবেন, প্রোডাক্ট ভালো লাগলে আবার সেল করবেন, আপনি ব্যবসা করবেন, কোন আর্থিক ইনভেস্ট আছে? তার মানে এটাও কিন্তু টিকতেছে না। হ্যাঁ, এরকম কোম্পানি আছে যারা এই সিস্টেমে 1 লাখ টাকা নিয়ে 1.5 লাখ দেয়, বাট এটা ডিএক্সএন না। ওকে, আসেন 3 নম্বরে তারা যেটা বলে, 3 নম্বরে যেই কারণে ডিএক্সএন কে তারা হারাম বলে, সেটা হচ্ছে এখানে নাকি শ্রমবিহীন ইনকাম পাওয়া যায়। কি পাওয়া যায়? শ্রমবিহীন। খেয়াল করেন, শ্রমবিহীন ইনকাম, শ্রমবিহীন আয়। আচ্ছা, এখন পরিশ্রম দিবেন না, ইনকাম পাবেন। আপনি শ্রম দিবেন না, কাজ করবেন না, কাজ ছাড়া ইনকাম পাবেন, এই কারণে নাকি ডিএক্সএন হারাম। তো রাইট, আমি আপনাদের সাথে সহমত, শ্রম ছাড়া ইনকাম করলে হারাম হবে। কিন্তু ডিএক্সএন এ শ্রম ছাড়া ইনকাম পেয়েছেন কে? এমন একজন ব্যক্তি আছেন? দূর থেকে কাশবন ঘনই দেখা যায়। এখন তারা যেভাবে ব্যাখ্যা দেয় দেখেন, তারা বুঝায়, যেমন আমার নাম, আমি আজিজুল হাকিম। দেখেন তারা যেটা বুঝায়, তারা বুঝাই হলো যে আপনি এখানে আছেন, এখন আপনি একজন কাস্টমারকে নিয়ে আসছেন, ধরেন সেই কাস্টমারের নাম মিস্টার এ। এই কাস্টমার আসার পর একটা প্রোডাক্ট ক্রয় করেছে, একটা পণ্য ক্রয় করেছে। এই পণ্য থেকে লাভের একটা অংশ আপনি পেয়েছেন, সেটা কত টাকা? ধরেন 100 টাকা। তো এই যে আপনি তার কাছে প্রোডাক্ট বিক্রি করছেন, আপনি 100 টাকা পাইছেন, এটা হালাল। কিন্তু এই ব্যক্তি যদি আরেকজন কাস্টমারকে আনে যার নাম মিস্টার বি, এই ব্যক্তি যদি পণ্য ক্রয় করে, এই ব্যক্তির পণ্য ক্রয় থেকে এইখান থেকে যে আপনি 50 টাকা নেন, তাদের যুক্তি অনুযায়ী এই 50 টাকা হারাম। কেন হারাম? কারণ তারা বলে আপনি এইখানে শ্রম দিছেন, ওনাকে তো আপনি আনেন নাই, ওনাকে তো আপনি শ্রম দেন নাই, তাহলে ওনার থেকে আপনি কেন ইনকাম পাবেন? ভাই আমি বলি আপনাদেরকে, আপনারা ডিএক্সএন নিয়ে জানেন, এই ব্যক্তি কোনোদিনও ওনাকে আনতে পারে না, ওনাকে কোনোদিনও ওনার কাছে প্রোডাক্ট সেল করতে পারে না। এই ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া, আমার হেল্প ছাড়া উনি 1 পাও আগাইতে পারে না। এনার কাছে প্রোডাক্ট সেল তো দূরের কথা, এই কাস্টমারের সন্ধান ইনি আমাকে দেয়। এই মিস্টার এ আমাকে মিস্টার বি কাস্টমারের সন্ধান দেয়, আমার কাছে নিয়ে আসে, বাট ওনার কাছে প্রোডাক্টের গুণগত মান তুলে ধরার দায়িত্বটা আমারই। উনি পারে না, উনি নিজেই তো নতুন, উনি নিজেই নতুন, আমার হেল্প ছাড়া উনি 1টা পা আগাইতে পারে না। মিস্টার বি থেকে মিস্টার সি যখন আসে, তাদের যুক্তি অনুযায়ী এখান থেকে আপনি 20 টাকা নিলে এই 20 টাকা হারাম, কারণ এখানে আপনার শ্রম পৌঁছায় না। এইখানে শ্রম পৌঁছায় নাকি পৌঁছায় না, আপনি এসে দেখে যান। যারা ডিএক্সএন করে তারা জানে, এই ব্যক্তিগুলো আমার হেল্প ছাড়া 1 পা আগাইতে পারে না, প্রোডাক্ট সেল তো দূরের কথা। তার মানে এই প্রত্যেকটা জায়গায় আমার পরিশ্রম যাচ্ছে, তাহলে আমি পরিশ্রম ছাড়া কিভাবে ইনকাম করলাম? এখন তারা আরেকটা যুক্তি দেয় যে এইখানে নাকি ইনকাম শুধু পাওয়াই যায়, পাওয়াই যায়, মানে কাস্টমার তৈরি করবেন, যুগের পর যুগ সব কাস্টমারের ইনকাম আপনি পাবেন। ভাই এখানে একটা জেনারেশন সিস্টেম আছে। যেমন আমি আজিজুল হাকিম, এখন আমার 5টা জেনারেশন আছে। 1 নাম্বার জেনারেশন, 2 নাম্বার, 3, 4, এরপরে ধরেন যে 5। তারা বলে কি এই ইনকাম নাকি শুধু পাওয়াই যায়, পাওয়া যায়, কিন্তু না, আমাদের এখানে সিস্টেম আছে, মার্কেটিং প্ল্যান জানতে হবে, নাহলে আপনি ফতোয়া দিতে আসবেন না। ডেভেলপমেন্ট একটা বোনাস আছে আমাদের, সেটা 15% পাওয়া যায়। কত পার্সেন্ট? 15। এটা পাওয়া যায় 5 জেনারেশন পর্যন্ত। ধরেন এই যে 5-এর পরে 6 আছে, কিন্তু এই 6 থেকে আমি পাই না, আমি পাই কোন এই প্রথম জেনারেশন থেকে আমি পাই 5%, দ্বিতীয় জেনারেশন থেকে আমি পাই 4%, এখান থেকে পাই আমি 3%, এখান থেকে পাই 2%, এখান থেকে পাই 1%, আর এখান থেকে আমি পাই না, এরপর থেকে পাই না, আমি পাই না।
আবার এই ভদ্রলোক, এই যে ইনি ইনি আবার এখান থেকে 5% পায়, এখান থেকে 4% পায়, এখান থেকে 3% পায়, এখান থেকে 2% পায়, এখান থেকে উনি, এখান থেকে আমি যেখান থেকে পাই না উনি সেখান থেকে আবার 1% পায়, কিন্তু 7 নম্বরে গিয়ে উনি আর পায় না। তার মানে একটা সময় পরে গিয়ে কিন্তু এখানে লিমিট হয়ে যাচ্ছে। যদি তাই হয়তো সবাইকে দিতে পারবে, সবাইকে একেবারে নিম্ন স্তর থেকে, তো কোম্পানি তো দেউলিয়া হয়ে যেত। এবং পার্সেন্ট দেখেন তো এই 15% মেলে কিনা? 5 আর 4 9, 9 আর 3 12 আর 2 14 আর 1 15। আবার উনি, ওনার 5 4 9 3 12 2 14 আর 1 15, তাহলে উনিও কিন্তু 15% পাচ্ছে। আমি একটা বোনাসের উদাহরণ দিলাম, আমি তো আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো না। তার মানে একটা সময় পরে কি কিন্তু এখানে ক্লোজ হচ্ছে, বরং কোন কোন ক্ষেত্রে এই 6 নাম্বার ব্যক্তিকেও আমার গাইডলাইন দেওয়া লাগে। আমি যখন ট্রেনিং করাই, মিটিং করাই, এই 6 নাম্বার ব্যক্তিও আমার ট্রেনিং করে, মিটিং করে, কিন্তু আমি কিন্তু ওনার থেকে ইনকাম পাই না। আমার ইনকামটাই যে এখানে শেষ হয়ে যাচ্ছে, এখান পর্যন্ত আসতেছে, কিন্তু ওনাকে আমি শ্রম দেই। আর এই গাধাগুলো বলে কি যে আমার কোনো শ্রম দেওয়া লাগে না, এখানে অটোমেটিক নাকি আমি ইনকাম পাই। তো অটোমেটিক ইনকাম পাওয়া যায় কি না যায় আপনি এসে দেখে যান। তার মানে শ্রমবিহীন আয় এইটা সম্ভব না। এখন হ্যাঁ, শ্রমটা এক এক ক্যাটাগরির হয়। আমি যেমন ট্রেনিং করাই, মিটিং করাই, আবার আমার কাছ থেকে যারা সেলস অঙ্গনে আছে, যারা সেলস ফিল্ডে যারা কাজ করতেছে, তারা শিখে শিখে সেল করতেছে। আমি একটা সময় সেল করে আইছি ভাই, প্রমোশন হয় না। একটা কোম্পানির যিনি মালিক থাকে, উনি কি ফিল্ডে যায় কাজ করবে, নাকি ওনার কাজগুলো উনি করবে? যার যেই দায়িত্ব, বাট শ্রম নাই এইটা আপনি বলতে পারেন না। তাহলে এই জিনিসটা কিন্তু টোটালি মিথ্যা। না জেনে না বুঝে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান না জেনে এই ফতোয়াটা দেয়। ওকে, ক্লিয়ার? এরপরে তারা যেটা বলে শ্রমবিহীন ইনকাম, এটা ছিল আমাদের 3 নাম্বার পয়েন্ট। এরপরে তারা আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে যে 4 নম্বরে আয়বিহীন শ্রম। একটা ছিল শ্রমবিহীন আয়, আরেকটা হচ্ছে আয়বিহীন শ্রম। অর্থাৎ আপনি শ্রম দিবেন কিন্তু আয় পাবেন না, মানে ইনকাম হবে না, গাধার মতো আপনাকে খাটাবে। তো আমার কথা, আপনি যদি ডিএক্সএন এর শ্রম দিয়ে ইনকাম না পান, আপনি শ্রম দিবেন কেন? এখন তারা যে যুক্তিটা দেয় ওইটা হলো বাইনারি প্ল্যানের ক্ষেত্রে। বাইনারি একটা প্ল্যান আছে, আপনাদেরকে আমি বলি। অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে এই লেভেল, এই সিস্টেমে কাজ করে, তারা ওই কোম্পানির ফতোয়া দিতে গিয়ে ডিএক্সএন এর ফতোয়া দিয়ে দেয়। তাদের সিস্টেম হলো কেমন? ধরেন আমার নাম আজিজুল, তাদের সিস্টেম হলো 2টা টিম থাকে, এ টিম আর বি টিম, লেফট রাইট, মানে লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড, এটা তাদের হচ্ছে 2টা সাইড। তো তাদের প্ল্যান হলো যে এইখানে যদি 100 টাকার প্রোডাক্ট সেল হয় আর এইখানে যদি 50 টাকার প্রোডাক্ট সেল হয়, এটা হলো বাইনারি প্ল্যান, এটা ডিএক্সএন এর না। তাহলে তারা এই যে ম্যাচিং, যেটা ম্যাচ করছে কত? ম্যাচ করছে হচ্ছে 50। তাহলে তারা এই 50 টাকার প্রফিট পাবে, 50-50 ম্যাচিং। এখন 50-50 ম্যাচিং হলেও আরো 50 কিন্তু এই যে এখানে বেঁচে থাকলো, এই যে বেঁচে থাকলো 50, এই 50-এর ইনকামটার এই যে আমি পাবো না, আজিজুল হাকিম পাবে না। এই যে মার যাইতেছে, অর্থাৎ আমি শ্রম দিচ্ছি কিন্তু আমার ইনকামটা মার যাচ্ছে, মিলাইতে হয়। এটা এক ধরনের জুয়া, গেমলিং আমি বলবো, এটা একটা গেমলিং। এই যে আবার কিছুদিন পরে দেখা যায় চিত্র ঘুরে যাচ্ছে, এখানে এসে হয়ে যাচ্ছে ধরেন যে 500, এক এক সময় এক এক টিমে ভালো কাজ হয়, এখানে 300। তাহলে 300-র ম্যাচিং আমি পাবো, 300-র ম্যাচিং পাবো, কিন্তু এইখানে যে 200 বেঁচে থাকলো, এই 200টা আমাকে দেওয়া হবে না, এটা কোম্পানির কাছে থেকে যায়। এটা ব্যালেন্স হয়, কিন্তু যতই ব্যালেন্স হোক কোনো না কোনো একটা সাইড বেশি থাকেই সব সময়ের জন্য। আর ওই বেশি সাইডের ক্যারির যে টাকাটা, ওইটা ওই কোম্পানির কাছে থাকে, কোম্পানির মালিকের কাছে থাকে। শ্রম দিবেন কিন্তু আয়ের একটা অংশ তাদের কাছে রয়ে যায়। এইটা হলো বাইনারি প্ল্যান। এইটা তারা হারাম ফতোয়া দিতে গিয়ে তারা ডিএক্সএন কে ওই প্ল্যানে নিয়ে আসে, বাট ডিএক্সএন তো এই প্ল্যানে কাজ করে না। ডিএক্সএন এর কাজের প্ল্যান কেমন জানেন? ডিএক্সএন এর কাজের প্ল্যান হচ্ছে এই যে 2 টিম 3 টিম নাই, মানে ম্যাচিং টাচিং এর কোনো সিস্টেম নাই। আপনি এখানে আছেন বা আমি এখানে আছি, ধরেন আমার এই যে ইনি একটা প্রোডাক্ট কিনছে, 1 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার ব্যক্তি একটা প্রোডাক্ট কিনছে, 3 নম্বরে তিনিও প্রোডাক্ট কিনেছে, 4 নম্বরে সেও প্রোডাক্ট কিনেছে, 5 নম্বরে সেও প্রোডাক্ট কিনেছে। এ পর্যন্ত আমার লিমিট।
মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত ইনি যা প্রোডাক্ট কিনবে, মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত এই যে আমার জেনারেশনের 5 জন যা প্রোডাক্ট ক্রয় করবে, এখান থেকে আমি 5% ইনকাম পেয়ে যাব। এখান থেকে যে যা ক্রয় করবে লাভের অংশ, এখান থেকে 4%, এখান থেকে 3%, এখান থেকে 2%, এখান থেকে 1%। মাসের 30 তারিখে হিসাব ক্লোজ, আমার পার্সেন্ট আমি পেয়ে গেছি, নতুন মাস আমি শুরু করব। 30 তারিখের পরে আমার কোনো টাকা কোম্পানির কাছে পড়ে থাকবে না, ডিএক্সএন এর কাছে, ডিএক্সএন এর কোনো টাকা আমার কাছে থাকবে না। হিসাব ক্লিয়ার। নতুন মাসে এর আবার প্রোডাক্ট কিনলে আমি ইনকাম পাবো, না কিনলে পাবো না। এদের কাছে আমি সেল করতে পারলে আমি ইনকাম পাবো, সেল করতে না পারলে আমি ইনকাম পাবো না। তার মানে আমার কিন্তু লেফট রাইট ম্যাচিং টেসিং এগুলো কিন্তু কোনো শর্ত নাই। প্রোডাক্ট একটা টিম দিয়ে হোক, একটা টিমও যদি আমার হয়, আমি একটা টিম দিয়ে আমি কিন্তু ইনকাম করতে পারতেছি। লেফট রাইট ম্যাচিং করাইতে হবে। কোনো একটা টাকা কোম্পানির কাছে আজীবন পড়ে থাকবে না, পড়ে থাকবে 30 দিন। 30 তারিখে হিসাব ক্লোজ, আমার ইনকাম আমি পেয়ে যাব, কোম্পানিটা কোম্পানি নিয়ে নেবে, নতুন মাসে নতুন হিসাব হবে। তার মানে আয়বিহীন শ্রম যেটা, মানে শ্রম দিব ইনকাম পাবো না, এটা ডিএক্সএন এ নাই। 30 তারিখে আপনার সকল শ্রম, আপনি যদি 2 টাকাও ইনকাম পান, আপনার প্রাপ্য যদি 2 টাকা হয়, 30 তারিখে হিসাব ক্লোজ হয়ে যাবে, মাসের 7 তারিখে আপনার ইনকাম ঢুকে যাবে। ক্লিয়ার? তার মানে 4 নম্বরে তারা যে পয়েন্টটা বলতেছে এইটাও মিথ্যা। এটা ডিএক্সএন এর ক্ষেত্রে মিথ্যা, অন্যান্য কোম্পানিতে আছে, অন্যান্য মার্কেটিং প্ল্যানে, অন্যান্য সিস্টেমে আছে। এরপরে আসেন 5 নম্বরে তারা যেটা বলে সেটা হলো যে এখানে নাকি বাধ্য হয়ে প্রোডাক্ট কেনে, বাধ্য হয়ে পণ্য ক্রয়, যে এমএলএম ব্যবসা হারাম কারণ বাধ্য হয়ে পণ্য ক্রয় করে, এই এমএলএম হারাম তাই ডিএক্সএন হারাম। কিছু কোম্পানি আছে, খেয়াল করেন, কিছু কোম্পানি আছে যদি আপনি প্রোডাক্ট ক্রয় না করেন, মানে পণ্য ক্রয় না করেন, তাহলে আপনি জয়েনিং করতে পারতেছেন না। মানে আপনি যে ব্যবসা করবেন, কোম্পানিতে জয়েন করতে পারতেছেন না। যদি পণ্য ক্রয় করেন তাহলে জয়েন করবেন, যদি পণ্য ক্রয় না করেন তাহলে জয়েন করতে পারবেন না। এইটা তারা ধরে যে এই যে প্রোডাক্ট বাধ্য হয়ে কিনাইতেছে, উনি তো আসতেছে জয়েন করার জন্য, একটা লোক এই জয়েন করে ডিএক্সএন থেকে ইনকাম করবে, কিন্তু জয়েন করতে গিয়ে সে দেখতেছে যে তার পণ্য ক্রয় করা লাগতেছে, এই যে বাধ্য করলেন এটা হারাম। তাহলে আপনার কথা আমি যদি রাইট ধরেও নেই, এটা অন্য কোম্পানির ক্ষেত্রে হইতে পারে, বাট ডিএক্সএন এর তো জয়েনিংটাই ফ্রি, এই জয়েনিংটা টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা কোনো রকমের কোনো শর্ত নাই। শর্ত একটাই, 18 বছর হইতে হবে, 18 ইয়ার্স। শিশু শ্রম হারাম, হারাম কোন হিসাবে, মানে রাষ্ট্রীয় আইনে। তাহলে 18 বছর যদি হয় তাহলে এই জয়েনিংটা কি ফ্রি, কোন ধরনের কোনো টাকা লাগতেছে না ডিএক্সএন এ। অন্য কোম্পানির কেউ যদি অন্যান্য অনেক কোম্পানি আছে জয়েন করতে এসে দেখে যে পণ্য না কিনলে জয়েন করা যায় না, প্রোডাক্ট প্যাকেজ মিলায় দেয়, প্যাকেজ মিলায় জয়েন করতে হয়। কিন্তু ডিএক্সএন এ কি তাই? ডিএক্সএন এ ফ্রিতে জয়েন করবেন, কোনো প্রোডাক্ট নেওয়া লাগবে না। জয়েন করার পরে ভালো লাগলে প্রোডাক্ট ক্রয় করবেন, না লাগলে ক্রয় করবেন না। তার মানে এই যে বাধ্য হয়ে পণ্য ক্রয়, এটা ডিএক্সএন এ নাই। এইটাও কিন্তু কি হলো না, টিকলো না। তাহলে দেখেন, এই যে যারা হারাম বলে তারা কি আসলে জেনে বুঝে বলতেছে? এখন সমস্যা তো তাদের না, সমস্যা হচ্ছে আমাদের। আমরা তাদের কাছে এই প্রশ্নগুলো করতেছি কেন? নিজের ন্যূনতম বিবেক বুদ্ধি থাকা দরকার। একটা মানুষ তো সব বিষয়ে জ্ঞানী হইতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানী সে ভৌত বিজ্ঞান সম্পর্কে জানবে না, ভৌত বিজ্ঞানী সে সমাজ বিজ্ঞান সম্পর্কে জানবে না, এটাই তো স্বাভাবিক। সবাই সব বিষয়ে জ্ঞানী হইতে পারে না। ডিএক্সএন যে সিস্টেমে বিজনেস করে এটা হলো ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং কি? এটা একটা ইন্ডাস্ট্রি, আপনারা গুগলে সার্চ করেন, ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং, এই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড। 200 বিলিয়ন ইউএস ডলার। এখন এইটা নিয়ে নীতিমালা আছে, এটা নিয়ে অ্যাসোসিয়েশন আছে, WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই $200 বিলিয়ন ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেয়। আপনাকে জানতে হবে, এতক্ষণ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে লজিক নিয়ে কথা বলতেছিলাম, যুক্তিতর্ক। কিন্তু ইসলাম যুক্তিতর্ক দিয়ে চলে না,
সর্বোপরি কথা হলো আমাদের ডিএক্সএন এর বড় বড় ফিকা বোর্ড থেকে লিখিত সার্টিফিকেট নেওয়া আছে হালাল নাকি হারাম। আপনারা এগুলো সিনিয়রদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন। আসেন এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। তো যেটা বলতেছিলাম, আমাদের সার্টিফিকেট আছে মালয়েশিয়া ফিকা বোর্ড থেকে, মক্কা মদিনা, সৌদি আরবের রিয়াদ থেকে ফিকা বোর্ড থেকে সার্টিফিকেট নেওয়া আছে। তো দেখেন ওই যে 5 নাম্বার পয়েন্টটা আমি আরেকটু ব্যাখ্যা করি, বাধ্য হয়ে প্রোডাক্ট কেনার যে বিষয়টা, এটা আমি আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি। একটা ব্যক্তি ডিএক্সএন একটা অ্যাকাউন্ট করেছে, আইডি করেছে, তো তারা বলে যে এই যে যিনি অ্যাকাউন্টটা করেছে, ধরেন আপনি অ্যাকাউন্ট করেছেন, তারা বলে পণ্য কেনে বাধ্য হয়ে। তারা তো পণ্য ক্রয় করার জন্য আসে না, ইউজ করার জন্য আসে না, তারা আসে ইনকাম করার জন্য, কিন্তু পণ্য বাধ্য হয়ে কেনে। ভাই একজন আপনি মুদির দোকান দিয়েছেন, এখন মুদির দোকান দেওয়ার পরে আপনার দোকানে চাউল আছে ডাউল আছে, মুদির দোকান দেওয়ার পরে আপনার দোকানে চাউল আছে ডাউল আছে, তেল মরিচ এগুলো ধরেন আছে, কথার কথা। তাহলে আপনি কি অন্য দোকানে আর যাবেন, নাকি নিজের দোকান করেন, নিজের দোকান থেকে নিজে বাসায় চাউল নিতেছেন ডাউল নিতেছেন? এখন এটা যদি আমি বলি বাধ্য হয়ে কেনা, তাহলে কি হইল? উনি যিনি মুদির দোকানদার, ওনার মূল উদ্দেশ্য ছিল ইনকাম করা। ইনকামের পাশাপাশি তার যেহেতু বাসায় চাউল ডাউল লাগে, তাই সে নিজের দোকান থেকে নিচ্ছে। একইভাবে ডিএক্সএন এ যিনি অ্যাকাউন্ট করতেছে, এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? এটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট। এইটা দিয়ে উনি প্রোডাক্ট সেল করে ইনকাম করে, কিন্তু ইনকাম করতে করতে যখন দেখে ওনার ফ্যামিলিতে সাবান লাগে, টুথপেস্ট লাগে, ওনার এখান থেকে উনি নিচ্ছে। একটা প্রোডাক্টের গায়ে ডিএক্সএন এর পণ্যের দুইটা রেট থাকে, একটা হলো ডিপি রেট, আরেকটা হচ্ছে এমআরপি রেট। তাহলে এই যে আপনি ডিপি রেটে একটা প্রোডাক্ট কিনতেছেন 80 টাকা দিয়ে, কেনার পরে আপনি এনার কাছে 100 টাকায় বিক্রি করতেছেন। যারা বলে এই লোক পণ্য ক্রয় করে বাধ্য হয়ে, সে ইউজ করার জন্য কেনে না, তো উনি ইউজ করার জন্য কেন কিনবে ভাই? উনি 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করবে। এই 100 টাকায় যে কিনবে তার তো অ্যাকাউন্ট নাই, সেলার অ্যাকাউন্ট নাই, সে তো ডিএক্সএন এ ব্যবসা করবে না। আমাদের সমাজে কি সবাই ডিএক্সএন এর এসে বিজনেস করবে, নাকি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজও করবে? অনেকে বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিসিএস ক্যাডার থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, তারা তো এখানে ব্যবসা করতে আসবে না। তারা এই যে 100 টাকায় প্রোডাক্ট ইনার কাছ থেকে কিনে ইউজ করবে। ইনি মূলত ইউজ করার উদ্দেশ্যে পণ্য কিনবে, কিন্তু উনি যে 80 টাকায় কিনতেছে, উনি তো ইউজ করার উদ্দেশ্যে কিনবে না, উনি কিনবে ওনার কাছে আবার বিক্রি করার জন্য, যে সাধারণ ক্রেতাদের কাছে, ওনার অধীনস্থ সাধারণ ক্রেতাদের কাছে। তাহলে উনি মূলত 80 টাকা দিয়ে পণ্য কিনে ওনার কাছে বিক্রি করতেছে, কিন্তু যে কেনা এবং বিক্রির মাঝে হঠাৎ ওনার মনে হলো ওনার ফ্যামিলিতে সাবান ফুরায় গেছে, তখন এই যে কেনা আর বিক্রির মাঝে ওনার কেনা রেটে উনি সেটা নিয়ে ফ্যামিলিতে ইউজ করতেছে। কথা কি বুঝতে পারছেন? এইটা হলো মূলত সিস্টেম। তাহলে আমরা দেখবেন যারা ফতোয়া দেয় আসলে তারা ব্যাখ্যা করে না ডিএক্সএন নিয়ে, বা ব্যাখ্যা করলেও তারা এই বিষয়গুলো ডিপলি জানে না। তারা কাছ থেকে এসে যখন দেখবে, বিশেষ করে তারা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি বলে সেটা হলো যে পরিশ্রম ছাড়া নাকি ইনকাম পাওয়া যায়। তো ডিএক্সএন এ পরিশ্রম ছাড়া ইনকাম আছে নাকি নাই, এইটা এসে তারা একটু কাজ করে দেখে যাক। আবার শ্রম দিলে নাকি ইনকাম পাওয়া যায় না। প্রত্যেক মাসে আপনার 2 টাকা প্রফিট হলে 2 টাকা আপনি বুঝে পাচ্ছেন, আপনার পার্সেন্ট অনুযায়ী আপনি পেয়ে যাচ্ছেন। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আরেকটা পয়েন্ট বাকি আছে, 6 নম্বর আরেকটা পয়েন্ট, সেটা হলো ডিএক্সএন কে হারাম বলার 6 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে পণ্য ক্রয় এরকম একটা বিষয় যে নির্দিষ্ট অ্যামাউন্টের প্রত্যেক মাসে এখানে নাকি বাধ্য হয়ে প্রত্যেক মেম্বারকে 6,000 টাকার প্রোডাক্ট কিনতে হয়। 6,000 টাকার পণ্য ক্রয়। দেখেন মানুষ আসলে না জানলে কত ধরনের মতামত ব্যক্ত করতে পারে। 6 নম্বর যে পয়েন্টটা, প্রত্যেক মাসে বাধ্য হয়ে 6,000 টাকার পণ্য ক্রয়। আসলে 6,000 টাকার পণ্য ক্রয়ও না বাধ্যও না। ডিএক্সএন এর সিস্টেম কি জানেন? যার সেলার অ্যাকাউন্ট আছে, সেলার অ্যাকাউন্ট, যেমন আমার অ্যাকাউন্ট নাম্বার 821 487 290, কোম্পানি
আমাদেরকে একটা পার্সোনাল সেল টার্গেট দেয়, বিক্রির টার্গেট। এই প্রত্যেক মাসে 6,000 টাকার পণ্য ক্রয় না, এইটুকু তারা শেষ করে দেয়। কিন্তু তারা যদি এর সাথে যোগ করতো যে 6,000 টাকার পণ্য ক্রয় করে আবার বিক্রি করা, এইটুকু তারা বাদ দিয়ে দেয়। অর্থাৎ আমি 5 নাম্বার পয়েন্টের আলোচনায় বলেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের দুইটা রেট থাকে, ডিপি রেট আর হচ্ছে এমআরপি রেট। অর্থাৎ আপনি 80 টাকায় পণ্য ক্রয় করবেন, বিক্রি করবেন কত টাকায়? 100 টাকায়, 20% প্রফিট। এরকম 6,000 টাকার আপনি প্রোডাক্ট ক্রয় করবেন, 6K 6,000 টাকার প্রোডাক্ট ক্রয় করেছেন আপনি, ফর এক্সাম্পল 7,000 টাকা বিক্রি করেছেন, তাহলে সেলার অ্যাকাউন্ট আপনার, এটা নিয়ে আপনি পণ্য ক্রয় করবেন, 7,000 টাকা বিক্রি করলে 1,000 টাকা আপনার রিটেল প্রফিট। বিক্রিটা কার কাছে করবেন? যারা সেলার অ্যাকাউন্ট করে নাই, যারা ব্যবসা করতে আসে নাই। সমাজের শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, দোকানদার আছে, কৃষক আছে, বিভিন্ন পেশার লোকজন আছে, যারা কিনা এখানে বিজনেস করার সময় নাই বা এই পেশায় তারা নাই, তারা অন্য পেশায় আছে। আপনি আপনার পেশা থেকে এই প্রোডাক্টটা প্রত্যেক মাসে 6,000 টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। এটা ক্রয় করার বাধ্যবাধকতা না, এটা বিক্রির টার্গেট, সেলসের টার্গেট। তবুও এটা বাধ্যবাধকতা নাই। মানে যদি কেউ এটা করতে না পারে তার এই সেলার অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাবে, বিষয়টা এরকম না। অন্যান্য কোম্পানির মার্কেটাররা নির্দিষ্ট পরিমাণের টার্গেট পূরণ না করতে পারলে তাদের চাকরি চলে যায়। ডিএক্সএন এ এইটা যদি কেউ করতে না পারে, এই যে 6,000 টাকার প্রোডাক্ট যে প্রত্যেক মাসে সেলস, এটা ক্রয় না। প্রথম কথা হলো ক্রয় না। যারা বলে কিনতে হয়, ভাই কিনে আপনি বিক্রি করলে আপনার প্রফিট, আপনার 1,000 টাকা রিটেল প্রফিট। এটা তো আপনাকে কিনে আপনাকেই সব খাটের তলায় ঢুকাইতে বলে না এই প্রোডাক্ট। কোম্পানি এখানে বিক্রির টার্গেট দিচ্ছে, এই কথাটা কেন উল্লেখ করেন না? অর্ধেক কথা কেন বলেন? আবার দ্বিতীয় কথা হলো, যদি কেউ 6,000 টাকার পারে নাই, সে 3,000 টাকার বিক্রি করছে, তাহলে সে দেখা যায় এখানে 500 টাকা প্রফিট করলো, এটা তার ব্যাপার। কোম্পানি তো এখানে জোর জবরদস্তি করে নাই। কোম্পানি তো বলে নাই এটা যদি কেউ করতে না পারে, ডিএক্সএন তো বলে নাই এটা যদি কেউ করতে না পারে 6,000 এর জায়গায় 3,000 টাকার সেল করলে তার এই ক্যান্সেল করে দেবো আইডি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, তার ডিএক্সএন এ কোনো ইনকাম করতে পারবে না। কেউ যদি সেল নাও করে 6,000 কেন, কেউ যদি জিরো টাকার মানে 1 টাকারও যদি সেল না করে, তবুও তার এটা ক্যান্সেল হয় না। তাহলে এটা কিভাবে আপনি বাধ্যবাধকতা বলেন আর কিভাবে আপনি ক্রয় বলেন? বিক্রি পর্যন্ত কেন আসেন না? এটা বিক্রির টার্গেট। প্রত্যেকটা কোম্পানি তার সেলারদেরকে টার্গেট দিয়ে থাকে। তাহলে দেখেন, এগুলো হচ্ছে অজ্ঞতা, না জেনে না বুঝে মিথ্যাচার। তো যাই হোক, এতক্ষণ যেগুলো আমি বলছিলাম এগুলো হচ্ছে যুক্তি তর্ক। তো যুক্তি তর্ক দিয়ে তো আসলে ইসলাম চলে না। ইসলাম চলে হচ্ছে তার দালিলিক প্রমাণাদি দিয়ে। যেহেতু ডিএক্সএন হারাম, এটা সরাসরি আল্লাহ তাআলা বলে নাই, রাসূলও বলে নাই। আল্লাহ কোরআনে সুদ হারাম বলেছে, এটা হারাম। এখানে কেন হারাম এই যুক্তিতে যাওয়া যাবে না। মদ হারাম মানে হারাম, এই তর্কে যাওয়া যাবে না কেন হারাম। কিন্তু ডিএক্সএন যেহেতু সরাসরি নাই, তাহলে এখানে আমার কেন প্রশ্ন করার অধিকার আছে, আমার এই বিষয়গুলো জানার অধিকার আছে। তো আমি ফাইনালি যেটা বলবো, ডিএক্সএন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, তুর্কি, মরক্কো, এদিকে আবার আমাদের এদিকে আছে মালয়েশিয়া, এই প্রত্যেকটা কান্ট্রির বিভিন্ন ফিকা বোর্ড থেকে, আন্তর্জাতিক ফিকা বোর্ড থেকে সার্টিফিকেট নেওয়া লিখিত আকারে। ওই সমস্ত দেশে ওয়াজের মাঠে ফতোয়া চলে না, লিখিত আকারে গবেষণা করে তারা ফতোয়া দিয়েছে। ডিএক্সএন সেই সার্টিফিকেট গুলো নিয়ে বিজনেস করছে, হালালের সার্টিফিকেট নিয়ে বিজনেস করছে। আপনি আপনার যারা আপলাইন আছে তাদের সাথে যোগাযোগ করেন, দেখবেন পেয়ে যাবেন এই সার্টিফিকেট গুলো। তো এই কারণে আমি বলবো যে কেউ একজন ডিএক্সএন কে হারাম বলেছে, ব্যাখ্যা না করে, বিশ্লেষণ না করে আপনি সেটা নিয়ে বিশ্বাস করে পড়ে আছেন, তাহলে হবে না আসলে বিষয়টা। আর যারা হারাম বলে তারা আসলে অন্যান্য কোম্পানির সাথে ডিএক্সএন কে মিলায় ফেলে, এটা হচ্ছে প্রবলেম। সো সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি, সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।